বন্ধুরা, এমন অনেকেই আছেন যারা জেনে বুঝে বা অজান্তে অনেক বীর্য ক্ষয় করেছেন, আর এখন তারা পাতলা শরীর দেখে খুব আফসোস করেন। এখন সে তার বীর্য পূরণ করতে চায়, অর্থাৎ তারা তাদের ক্ষমতা ফিরে পেতে চায়। তাহলে বন্ধুরা, তাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে, যাতে তারা শারীরিক ও মানসিক শক্তি ফিরে পায়। এই জন্য বন্ধুরা, আজ আমি আপনাদের কিছু বিশেষ খাবারের কথা বলতে যাচ্ছি, যেটি খাওয়ার পর আপনার বীর্য ক্ষয় দ্রুত পূরণ হয়ে যাবে আর বীর্য জমাও দ্রুত বাড়তে শুরু করবে। তবে মনে রাখবেন বন্ধুরা, এখন থেকে সেই সব নোংরা ভিডিও দেখা, হাত নাড়ানো এবং যে কোনো ধরনের নেশা থেকে দূরে থাকতে হবে। অন্যথায় আপনি যতই শক্তিশালী খাবার খান না কেন, আপনি আপনার বীর্য পূরণ করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি বীর্য বাড়াতে চান, তাহলে আপনাকে আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। কারণ এই হরমোনই একজন পুরুষকে শারীরিকভাবে শক্তিশালী এবং সুন্দর করে তোলে। টেস্টোস্টেরন পুরুষের একটি গুরুত্বপূর্ণ হরমোন, যা আমাদের যৌন ক্ষমতা নিয়ন্ত্রণ করে, দাড়ি বৃদ্ধি করে, আমাদের পেশি বৃদ্ধি করে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং পুরুষদের শক্তি যোগায়। 32 বছরের পর টেস্টোস্টেরনের মাত্রা প্রতি বছর 1 থেকে 2% হ্রাস পায়। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলা 10টি খাবার সেবন করলে আপনার টেস্টোস্টেরন হরমোন ক্ষয়প্রাপ্ত হবে না, উল্টে বৃদ্ধি পাবে। কয়েক বছর আগে একসাথে কিছু যুবকের উপর পরীক্ষা চালিয়েছিলেন, যার ফলাফল আপনাকে অবাক করে দেবে। তারা বললেন, আজকালকার যুবকরা যেভাবে নোংরা ভিডিও দেখে হস্তমৈথুন করছে, তাতে তাদের টেস্টোস্টেরন হরমোন বিপুল পরিমাণে কমে যাচ্ছে এবং বীর্যের পরিমাণ ও গুণগত মানও কমে যাচ্ছে, যার ফলে তারা ভবিষ্যতে পিতা হওয়ার ক্ষমতাও হারাতে পারে। তাই বন্ধুরা, এইসব ফালতু জিনিস থেকে নিজেকে বাঁচান এবং ব্যায়াম অবলম্বন করুন, তবেই আপনার জীবন বদলাতে পারে। পুরুষদের স্বার্থে প্রকাশিত হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুসারে নিয়মিত ব্যায়াম বীর্যের সংখ্যা 43% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, প্রতিদিন অন্তত 1 ঘন্টা ব্যায়াম করা উচিত, যা আপনি জিমে বা বাড়িতেও করতে পারেন, অথবা আপনি চাইলে দৌড়াতে পারেন। আপনার ব্যায়াম একটু হার্ড হতে হবে, যাতে আপনার শরীর ঘামে, কারণ আমরা যত বেশি ঘামবো, আমাদের শরীর তত বেশি সুস্থ হয়ে উঠবে এবং আপনি যত বেশি পরিশ্রম করবেন, আপনার শরীর তত বেশি ক্লান্ত হবে এবং আপনি যত বেশি ক্লান্ত হবেন, আপনার ঘুমের মান তত ভালো হবে। আর আমরা যখন গভীর ঘুমে থাকি, তখনই আমাদের শরীর সবচেয়ে বেশি হরমোন নিঃসরণ করে। এটি আমাদের শুক্রাণুর মানও উন্নত করে। বন্ধুরা, এটা আমার নিজের বলা কথা নয়, অনেক গবেষণায় এই কথা বলেছে। এবার খাবারের কথা বলা যাক, যা ছাড়া আমাদের শরীর একদম এগোতে পারে না। তাহলে সেরা খাবারগুলি কি কি, যা আমাদের টেস্টোস্টেরন হরমোন দ্রুত বৃদ্ধি করে? আমরা আঙুরকে 1 নম্বরে রেখেছি, অথবা বিনা সিজনে কিশমিশও খেতে পারেন। আঙুর হলো প্রয়োজনীয় পুষ্টির একটি খুব সমৃদ্ধ উৎস, যা আমাদের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে এবং সুস্থ শুক্রাণুর সংখ্যা বাড়াতে অনেক সাহায্য করে। আঙুরের প্রধান উৎস হলো রেসভিটল, যা পুরুষের লিবিডো নামক হরমোন বাড়ায় এবং সরাসরি আমাদের ইরেকশন ট্রিগার করে। আঙুর শুক্রাণুর গতিশীলতাও উন্নত করে। প্রজনন সুবিধা ছাড়াও আঙুর অন্যান্য স্বাস্থ্য সুবিধাও দেয়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আঙুর অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। নম্বর 2, আদা। একটি গবেষণা অনুসারে আপনার প্রতিদিনের খাবারে আদা অন্তর্ভুক্ত করলে টেস্টোস্টেরনের মাত্রা 18% পর্যন্ত বেড়ে যায়। বন্ধ্যাত্ব সমস্যা সমাধানে সাহায্য করার পাশাপাশি আদা অ্যান্টিঅক্সিডেন্টের একটি সমৃদ্ধ উৎস, যা ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করে। আপনার প্রতিদিনের খাবারে আদা অন্তর্ভুক্ত করা আপনার শরীরের উর্বরতা বাড়াতে পারে এবং অন্যান্য রোগও এড়ানো যায়। নম্বর 3, একটি অলৌকিক ফল যা দ্রুত টেস্টোস্টেরন হরমোন বাড়ায়, তা হলো বেদানা। আঙুর ছাড়াও বেদানা হলো একটি ফল যা আপনার টেস্টোস্টেরনের মাত্রা 24% পর্যন্ত বৃদ্ধিতে সাহায্য করে। এটি টেস্টোস্টেরন উৎপাদনকারী কোষগুলিকে যে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। বেদানা স্থূলতার কারণে সৃষ্ট প্রদাহ প্রতিরোধ করে, যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে পারে। এটি প্রোস্টেট ক্যান্সার, আর্থ্রাইটিস এবং ক্লান্তি প্রতিরোধ করে এবং সারা শরীরে রক্ত প্রবাহকে সরবরাহ করতে সহায়তা করে।
ফল হিসাবে অথবা জুস আকারে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় বেদানাকে অন্তর্ভুক্ত করুন। এটি আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এটি সেবন করে আপনি আরও সক্রিয় হতে পারেন। নম্বর 4, পালং শাক। পালং শাক ম্যাগনেসিয়ামের একটি সমৃদ্ধ উৎস, যা রক্ত প্রবাহকে উৎসাহিত করে। এটি লিঙ্গ উত্থান করতে সাহায্য করে। এছাড়াও পালং শাক অন্যান্য প্রোটিনকে টেস্টোস্টেরনের সাথে বাধা দেয়, যার কারণে ফ্রি টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যায়। পালং শাকে রয়েছে অনেক ধরনের ভিটামিন, যা অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস প্রতিরোধ করে এবং বার্ধক্য প্রক্রিয়া বিলম্বিত করে। অর্থাৎ পালং শাক খেলে আপনি দীর্ঘায়ু লাভ করতে পারবেন। চোখ সুস্থ রাখতেও পালং শাক একটি ভালো খাবার। নম্বর 5, বাঁধাকপি। ঠিক যেমন টেস্টোস্টেরন পুরুষ এবং মহিলাদের উভয়ের মধ্যে বিভিন্ন পরিমাণে উপস্থিত থাকে, একইভাবে ইস্ট্রোজেন নামক একটি হরমোন পুরুষের মধ্যেও থাকে, তবে খুব কম পরিমাণে। পুরুষের মধ্যে ইস্ট্রোজেনের মাত্রা কম রাখা টেস্টোস্টেরন দক্ষতার সাথে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাঁধাকপিতে উপস্থিত প্রধান উপাদান এন্ডোল-3 কার্বন পুরুষদের মধ্যে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমাতে সাহায্য করে। বাঁধাকপিতে ক্যালোরি কম এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন, ম্যাঙ্গানিজ, প্রোটিন এবং অপাচ্য ফাইবারে সমৃদ্ধ। নম্বর 6, বাদাম এবং দুধ। বন্ধুরা, অবশ্যই বাদাম এবং দুধ খান। 10 থেকে 15টি বাদাম গরম দুধে সারা রাত ভিজিয়ে রাখুন। এতে 1 চিমটি আদা গুঁড়ো এবং সামান্য এলাচ দিন। প্রতিদিন সকালে এটি সেবন করুন। বাদাম দুধ খেলে বীর্যের উৎপাদন বৃদ্ধি পায়। দুধ খনিজ, প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার। এটি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ায় এবং পেশি তৈরিতে সাহায্য করে। নম্বর 7, রসুন। রসুনের প্রধান উপাদান হল অ্যালিসিন, যা শরীরে উপস্থিত কর্টিসলের পরিমাণ কমায়। কর্টিসলের মাত্রা কমে গেলে শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যায়। আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রসুন অন্তর্ভুক্ত করা আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকেও উন্নত করতে পারে এবং অ্যালজাইমার ও ডেটিয়ার মতো রোগ প্রতিরোধ করতে পারে। এটি উচ্চ রক্তচাপ কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। নম্বর 8, তেলযুক্ত মাছ। রুই, কাতলা, আইড়, বোয়াল, চিতলের মতো তেলযুক্ত মাছ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ভরপুর মাত্রায় থাকে। হৃদযন্ত্র ভালো রাখার পাশাপাশি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড শরীরে টেস্টোস্টেরন ক্ষরণ বৃদ্ধি করতেও সাহায্য করে। নম্বর 9, ডিম। ডিম অ্যামাইনো অ্যাসিড ও ভিটামিন ডি-তে ভরপুর। ডিম শরীরে টেস্টোস্টেরন উৎপাদন বৃদ্ধি করে। ডিম প্রোটিনের ভালো উৎস। রোজ ডায়েটে ডিম রাখা ভীষণ জরুরি। নম্বর 10, কলা। শরীরে টেস্টোস্টেরনের ক্ষরণ বৃদ্ধি করতে রোজের ডায়েটে কলা রাখতে পারেন। নিয়মিত কলা খেলেও শরীর চাঙ্গা থাকে, শরীরে ফুর্তি আসে। বন্ধুরা, ভিডিওটি থেকে আশা করি আপনারা কিছু শিখেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।